আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি চলে গিয়েছিলাম গোল্ডের রেসিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। আমাদের কাজিন বাপ্পির বিয়ে উপলক্ষে তার বউকে নিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে রাতের ডিনারের উদ্দেশ্যে। তো এখানে আমাদের দুইজন বেআইন আছে আর সাথে আমার ভাগ্নি আছে। তো গোল্ডেন রেসিপির ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর। তো সেই জন্য আমরা একটু ছবি টবি তুলে নিলাম, একটু ভিডিও টিডিও করে নিলাম। গোল্ডেন রেসিপিটা নবাবগঞ্জ নিমতলার থেকে একটু সামনে আসলেই হাজিবাড়ি রোডের অপর সাইডে গোল্ডেন রেসিপি। তো আমরা একটু ছবি টবি তুলে নিলাম। আর গোল্ডেন রেসিপিটা সেকেন্ড ফ্লোরে করছে ওরা, পুরো দোতলার ইউনিটটা নিয়ে গোল্ডেন রেসিপির পুরো ডেকোরেশনটা করেছে। তো ওরা দোতলাতে এক সাইডটা খোলামেলা রেখেছে আর এক সাইডে গিয়ে রেস্টুরেন্ট টাইপ করেছে। ভেতরে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে। তো এই আমাদের দোলা ভাই, মানে শালার বোর বিয়ে উপলক্ষে, মানে শালার বিয়ে উপলক্ষে আমাদেরকে ট্রিট দিতে নিয়ে আসছে। তো গোল্ডেন রেসিপির ডেকোরেশনটা আমি প্রথম থেকেই দেখেছি, ওদের ডেকোরেশন খুবই সুন্দর, ভিতরে বলেন বাইরে বলেন প্রত্যেকটা ডেকোরেশনই খুবই সুন্দর। আর এখানে আমাদের বিআইনরা বসে বসে লজ্জা পাচ্ছে, আমি ওদেরকে একটু নিয়ে নিয়েছি। এখানে আমরা আজকে বাচ্চা কাচ্চা সবাই মিলে 10 জন গিয়েছিলাম। এখানে ভাই ভাবি গল্প করতেছে আর এখানে আমরা মেনু দেখতেছিলাম কি খাবো। যেহেতু আমরা ডিনারে গিয়েছিলাম ভাবলাম যে সেট মেনুটাই নেই, তো আমরা ওদের সেট মেনুটা নিয়েছিলাম। আর এইদিকে আমার জামাই অলওয়েজ লেট, যেখানেই যাও ওর গিয়ে একটু দেরি করতে হবে, সব জায়গায় দেরি করে যাইতে হবে, এটাই ওর স্বভাব। আর এইদিকে মায়েরা পপকর্ন খাচ্ছিল, আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ও খুবই মজা পাচ্ছিল। খুব কিউট একটা বেবি আমাদের। তো ওর সাথে দুষ্টামি করতে করতে আর ওয়েট করতে করতে আমাদের খাবার চলে আসে। তো আমরা যে সেট মেনুটা অর্ডার দিয়েছিলাম সেটাতে ছিল ফ্রাইড রাইস, 1 পিস চিকেন, আর গিয়ে চাইনিজ ভেজিটেবলটা ছিল, আর 2 পিস করে শসা দিয়েছিল। তো আমরা 10 জন গিয়েছিলাম, 10 জনের জন্যই 10টা সেট মেনু নিয়েছিলাম। তো চলেন আমরা এখন খাবারটা শুরু করি। তো ফার্স্টে আমি ওদের ফ্রাইড রাইসটা ট্রাই করব। তো ফ্রাইড রাইসের যে কোয়ান্টিটি ছিল সেটা একজনের জন্য ওকে ছিল। তো এরপর ছিল ভেজিটেবল আর ছিল একটা চিকেন। ফার্স্টে আমি ভেজিটেবলটা ট্রাই করতেছিলাম। ভেজিটেবলটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, একটু কেমন যেন একটু আর কি একটা, মানে মুখে দেওয়ার পরে একটু কেমন যেন একটা ফ্লেভার আসতেছিল। ফ্রাইড রাইসটা মোটামুটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর চিকেন ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে, বাট চিকেন ফ্রাইটা একদমই ছোট একটা পিস ছিল। আর আমরা গিয়ে 10 জন গিয়েছিলাম, 10 জনকেই উইংসের সাইডটা দিয়েছিল। কাউকে আমি দেখি নাই যে আমাদের একটা ভালো পিস দিছে বা একটা লেগ পিস, মানে সব 10টা প্লেটের মধ্যে তো 2-1টা তো ভালো দিবে বা সব কিছু মিলাই ঝিলাই দিবে। ওদের এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর খাবারের টেস্টও যে আহামরি অনেক ভালো ছিল তা না, ওরা বলতেছিল যে এখানে না আসলেই ভালো হতো এরকম টাইপের। তো যাই হোক, রাতের খাবার খাইতে আসছি, খেতে হবে। আর এখানে আমাদেরকে ড্রিঙ্কের জন্য আমরা নিয়েছিলাম কোক। তো কোকের মধ্যে ওরা যে জিনিসটা করছে, প্রত্যেকটা কোকের মধ্যে লেবুটা ফালাই দিছে। তো লেবুটা দেওয়ার কারণে কোকের টেস্টটাও একদমই খারাপ হয়ে গেছে। মানে খাবারটা তো যাই ছিল কোনো রকম করে খাচ্ছিলাম, বাট কোকটা এমন কি বলবো, কিছু বলার নাই, যে কোকটার মধ্যে লেবু দেওয়াটা একদমই ঠিক হয় নাই। আমাদের বিয়ানরাই তো খাইতেই পারে নাই, মানে ওরা ওদের কাছে একটুও ভালো লাগে না, আমাদের নতুন বউ কিছু খায় নাই, বলতেছে যে একদমই খারাপ খাবারটির টেস্টটা। আমি আগেও ওদের খারাপ টেস্টের কথা শুনেছি যে খাবারের মান খুব একটা ভালো না, বাট ডেকোরেশন এই সব কিছু দিয়ে তো গিয়ে হয় না। সবাই গিয়ে যদি খাবারের যদি ভালো না লাগে ডেকোরেশন দিয়ে কি হবে, তাই না? তো আমি এইভাবে কথাগুলো বলতে চাই নাই, বাট আমরা রাতে খাবার খাইতে গেছিলাম, কেউ গিয়ে খাইতে পারে নাই, বাসায় এসে দেন আমাদেরকে আবার গিয়ে রান্না বান্না করে খাইতে হয়েছে। তো এর জন্য আমি একটা রিকোয়েস্ট করব গোল্ডেন রেসিপি এবং ক্যাফের ওনারদেরকে, যে আপনারা ডেকোরেশন খুব সুন্দর করছেন, আমাদের কাছে খুবই ভালো লেগেছে, বাট আপনাদের খাবারের দিকটা একটু আপনারা খেয়াল করবেন, যাতে আমরা আমাদের মতো এরকম করে আর কেউ ফিরে না আসে আর যাবো না। যাই হোক, তারপরও আরেকটা কথা যার যার টেস্ট বার তার তার কাছে, আমি বলছি না যে আমার কাছে খারাপ লাগছে বলে আপনাদের কাছে ভালো লাগবে না, বাট আমরা এখানে 10 জন গিয়েছিলাম, 10 জনের মধ্যে কারো কাছেই খাবার ভালো লাগে নাই। তো এর জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে খাবারের মানটা একটু ভালো করবেন, যাতে সবাই এসে একদম ডিসঅ্যাপয়েন্ট না হয়। তো সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।